চোখের বালি। আপনি যে এখনো সহজ হতে পারেননি, আপনার মনে এখনো অস্থিরতা চলছে। আমি তো আপনার জন্য সবকিছু ত্যাগ করতে রাজি। দোহাই আপনার, আপনি আপনার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করবেন না। আমি আজ অবধি আপনার জন্য কিছুই করতে পারিনি, কিছু করিনি আপনার জন্য আমি, কিন্তু আজ আমি আপনাকে কিছু দিতে চাই। বলুন, আপনার কি চাই? কি পেলে আপনি খুশি হবেন? বলুন। আপনি জানেন না, আপনি জানেন না আমি কি চাই? নিজের বুকে হাত রেখে একবার বলুন না, আপনি জানেন না? না, আমি জানি বিহারী বাবু, আমি এই সংসারের ক্ষতি করেছি। আপনি কোনোদিনও আমাকে মাফ করতে পারবেন না। আমি কোনোদিনও আপনার ভালোবাসা পাবো না। কোথায় ছিলেন? কোথায় ছিলেন আপনি? এতক্ষণ ধরে আপনার জন্য দাঁড়িয়ে রয়েছি পথে। বলুন কোথায় ছিলেন? কেন আসছিলেন না আপনি? সুভাষ, আসতে কি হয়েছে তোমার? কি করছো তুমি? হ্যাঁ, ছাড়ো আমাকে। কেউ যদি আমাদের এখানে এইভাবে দেখে ফেলে না, আরেক বিপত্তি হবে। এক কাজ করি, তুমি আমার সঙ্গে এসো এসো ঘরে, আমরা ওকে নিয়ে কথা বলবো। হ্যাঁ, না 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 না, ঘরে নয়, ঘরে নয়। ঘরে গেলে মা টের পেয়ে যাবে, মা টের পেয়ে ছুটে চলে আসবে। না না, আপনাকে আমার কথা এখানেই শুনতে হবে, আর এখনই শুনতে হবে, নলে আর পরে বলা যাবে না। না না না। কিন্তু সুভাষ, মা যদি আমাদের এখানে এইভাবে দেখে ফেলে তখন? একই দাদার বাবা হওয়ার খবর শুনে মা আমার পর এমনি চটে আছে। ও সুভাষ, তোমার যা বলার আছে তুমি না অন্য সময় বলো, কেমন? হ্যাঁ, আপনার সাথে আমার আর কোনোদিন দেখা হবে না। আপনি চাইলেও না আপনার সুহাসকে দেখতে পাবেন না। আমি চিরদিনের জন্য চলে যাচ্ছি। এই সুভাষ, কি বলছো তুমি? হ্যাঁ, কি আজে বাজে বলছো তুমি এসব? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে। আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিচ্ছেন মা, আর কোনোদিনও আমাকে ফেরত আনবে না। আপনার আবার বিয়ে দিচ্ছে। আবার বে? এই সুভাষ, কি যাতা বলছো বলো তো তুমি তখন থেকে? হ্যাঁ, না না না, তোমার মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। আমি নাকি বাজা, আমি নাকি আপনার সন্তানের জন্ম দিতে পারছি না। উনি বলেছেন আমি থাকলে বংশধরের মুখ দেখা ওনার কপালে নেই, তাই আমাকে বিদায় করে আপনাকে আবার বিয়ে দেবে। আপনার বিশ্বাস না হলে আপনি মাকে গিয়ে শুধুন। এ বংশের নিয়ম হচ্ছে, এ বংশের যে প্রথম বংশধর আসবে সে বংশের দেবতার সম্পত্তি সমস্ত ভোগ দখল পাবে। এই ভেবে আমি সন্তানের ছেলের বিয়ে খেলা দিয়েছিলাম। দেখো সারাদিন বউয়ের পেছনে কিরকম পায়রার মতো ঘুরঘুর করছে, কিন্তু দেখ তুই আসল কাজের বেলা কিরকম অষ্টলম্বা। শান্ত হও সুহাস, চোখের জল মোছো। আরে এই পাগল, আমি কি তোমায় ছেড়ে থাকতে পারবো নাকি? হ্যাঁ, মায়ের মাথাটা একটু ঠান্ডা হোক, আমি তখন নিচে গিয়ে মাকে সব কথা বোঝাবো। তাতেও যদি মা রাজি না হয়, আর তোমাকে যদি এই সংসার ছাড়তেই হয়, তবে আমিও এই ভিটে ছাড়বো, এই আমি বলে দিলাম। আরে সুহাস, আরে তুমি চিন্তা করছো কেন? হ্যাঁ, ভয় পাচ্ছ কেন? আমি তো আছি, আমি সব ঠিক করে দেবো। হ্যাঁ, মোছো, চোখের জল মোছো। চলো আমরা ঘরে যাই, চলো চলো।
এ সুহাস বুঝলি বড্ড না বাড়াবাড়ি শুরু করেছে জানিস। আমার পা ধরে বর্দি মেজির সামনে সে কি কান্নাকাটি, এমন যাত্রাপালা শুরু করলে না কি বলবো তোকে। আর এদিকে বর্দি মেজির ওই জেরার ঠেলা আমার একেবারে প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছিল। তুমি দিলে তো পাকা গুটিখানা কেচিয়ে। কেন? সুয়াসের কানের সাথে কে বের করাটা পারতে বলেছিল? আরে বাবা, মেয়ে মানুষের মন সে কি সহজে ঠুমুকে ছেড়ে যাবে? তুই তো ওই বাপের বাড়ি বেড়ানোর নাম করে তাকে পাঠিয়ে দিতে পারছে, তা না ঢাকঢোল পিটিয়ে কানের সামনে বলছে বিয়ে করবে করবে। চুপ কর না, ভুল হয়ে গেছে ফুলু। আমার মনে হচ্ছে কি জানিস, এই মেয়ে না আমার নাক না কেটে এই বাড়ি থেকে কিছুতেই বিদায় হবে না, বুঝেছিস? ফুলু রে, মাথা কিন্তু আমার গরম হয়ে যাচ্ছে ক্রমশ। হ্যাঁ, এরপর যদি কোনো একটা অনর্থ ঘটে যায় তখন কিন্তু তুই আমাকে কিছু বলতে আসবি না, আমি বলে দিলুম। আরে মাথা গরম করো না তো, তার থেকে ধরে নাও না। এ মেয়ে এমনি এমনি বাপের বাড়ি চলে গেছে, আর আমরা সমুর বিয়ে দিয়ে দিয়েছি, ব্যাস গাটা টুকে গেল। হাঁপও মরলো, রাতিও ভাঙলো না। মুখ পোড়া বলি, এই কথা কেন আগে বলবি তো? শোনো শোনো রে, মাথা ঠান্ডা করে শোনো, যেটা বলি চুপচাপ বসে বসে শোনো। সমুর জন্য আমি একটু মেয়ে দেখেছি, মেয়ে খুবই সুলক্ষণা, সমুর সাথে তাকে মানাবেও ভালো। হ্যাঁ, এই মেয়ের কোলে ছেলে না এতে যায় না, তার উপর মেয়ের বাবা আর সরকারি অফিসের গোমস্তা, দেবে তবেও ভালো। সামনের মাগেই আমি সমুদ্রে লাগিয়ে দেবো, তখন দেখবে একদিকে মইনের বউ মেয়ের কাঁটা ঠুকোচ্ছে, অন্যদিকে সমুদ্রের কোল আলো করে ছেলে আসছে। দিদি, তখন তো তুমি নাতি পেয়ে তোমার এই ভাইকে ভুলেই যাবে। তবে আমার কথা মিলিয়ে নিও দিদি, বিয়ে 6 মাস কাটতে না কাটতেই সমুর বইয়ের কোল আলো করে ছেলে আসবে, সেটা তুমি অক্ষর অক্ষরে মিলিয়ে নিও। ফুলু বলি, আমি স্বপ্ন দেখছি না তো ফুলু? সত্যি রে, এমনটা সত্যি ঘটবে তো? আলবাট হবে দিদি, আলবাট হবে। ওই কেফুল্লোর কথা একবার তুমি মিলিয়ে নিও। তবে দিদি, ওই সুয়াসের কানের সামনে এখন আর ওই বাপের বাড়ি পাঠাবো বাপের বাড়ি পাঠাবো এটা বলো না। সামনে পৌষ সংক্রান্তি, সে এমনি বাপের বাড়ি যাবে, আর ওই যাওয়াই তার শেষ যাওয়া হবে। এই বাড়ির দরজা তার কাছে চিরদিনের মতো বন্ধ হয়ে যায়। এই না হলে তুই আমার ভাই রে ফুলু, কি বুদ্ধি তোর! তুই না আমার ধাতখানা পেয়েছিস, একদম আমার মতো হয়েছিস তুই। হ্যাঁ, আরো কিছু, তোমার এই গোবর পোড়া মাথার যদি ছিটে ফোটাও পেতাম, তাহলে এতদিনে আমার মাথায় ধানের চারা গজিয়ে যেত। দিদি, এখন এটা আলোচনা থাক। তুমি গিয়ে দেখো যে মইনের বউ তৈরি হলো কিনা, তাকে কে নিয়ে এসো। আর ভালো কথা, তাকে একটা নতুন কাপড় পরিয়ে নিয়ে এসো। আচ্ছা ফুলু, তুই চিন্তা করিস নে, আমি এই গেলুম আর এলুম। যাও যাও যাও। আপনি কি কোথাও বেরোচ্ছেন? হ্যাঁ, কলেজে যাচ্ছি। কলেজ? এত তাড়াতাড়ি? কিন্তু কলেজের সময় তো আপনার এখনো হয়নি। সে যা বলেছ, কিন্তু উপায় কি বলো? আর কিছুক্ষণের মধ্যেই এ বাড়িতে ভূতের নৃত্য শুরু হয়ে যাবে। আর তাছাড়া তুমি তো জানো, এসব মন্ত্রতন্ত্র যাগযজ্ঞ আমার ভালো লাগে না। এসব দেখলে আমার মাথা গরম হয়ে যায়। তখন কাকে না কাকে কি বলে দেবো, কি মন্তব্য করে ফেলবো তার কোনো ঠিক নেই। আর সেটা শুনে তোমাদের সবার মুখ ভার হয়ে যাবে। না না, তার থেকে এটাই ভালো, আমি না হয় একটু আগে কলেজে গিয়ে খানিকক্ষণ লাইব্রেরিতে পড়াশোনা করে কাটিয়ে দিই। আপনাকে আমি খুব অসুবিধায় ফেলেছি, তাই না? একদমই নয় আশা। আর তাছাড়া অসুবিধার কথা উঠছে কোত্থেকে? আমার এমনিও কলেজে যেতে হতো, অমনিও যেতে হবে। সে না হয় আমি একটু আগে গেলাম। শোনো আশা, আমাকে নিয়ে তুমি একটু ভাবা বন্ধ করো, আর দয়া করে নিজেকে নিয়ে ভাবো। দেখো, আমি বাড়িতে থাকছি না, তুমি কিন্তু আরো বেশি করে সাবধানে থাকবে। সময় মতো স্নান করা, খাওয়া দাওয়া সেরে নেবে, বুঝেছো তো? চুনি, শরীর ঠিক আছে তোমার? হ্যাঁ মাসি, ঠিক আছে। ওমা, তুই কোথাও বেরোচ্ছিস নাকি? হ্যাঁ কাকিমা, আসলে আমি কলেজ যাচ্ছি একটু। তোমার সঙ্গে একটু কথা ছিল। বলছি যে আমি তো বেরিয়ে যাচ্ছি, তোমরাও যজ্ঞ নিয়ে ব্যস্ত থাকবে, আশার দিকে একটু নজর রেখো। আসলে কি জানো তো, সকাল থেকেও কিছু খাইনি। শরীরের এই অবস্থায় এতক্ষণ না খেয়ে থাকাটা কিন্তু ঠিক হচ্ছে না কাকিমা। তোকে একদম এই নিয়ে মাথা ঘামাতে হবে না। তুই নিশ্চিন্ত মনে কলেজে যা, দেখি আমরা এতগুলো লোক আছি, ওর কোনো অসুবিধা হবে না। বেশ, তুমি যখন বলছো ঠিক
ঠিক আছে, আমি আসছি আশা। কাকিমা, আশার যদি কোনো রকম অসুবিধা, কোনো রকম সমস্যা হয় তাহলে কিন্তু তুমি খবর পাঠাবে, কেমন? আসছি। চুনি, আজকে তোকে একটু কষ্ট করে একটু যে খালি পেটে থাকতে হবে মা। সে আমি পারবো মাসি, কিন্তু উনি যে আমায় এক্ষুনি খেতে বলে গেলেন, উনি যদি জানতে পারে? সে ভয় তো আমারও করছে চুনি, কিন্তু উপায় কি বল দেখি? গৃহশান্তির যোগ্যে তো ঘরের লক্ষ্মীকেই বুঝে বসতে হবে মা, আর তার জন্য একটু উপোষদে থাকতে হবে। একটা দিনের তো ব্যাপার, তেমন কোনো ক্ষতি হবে না। তাহলে উপায়? ওনার কানে গেলে যে কুরুক্ষেত্র বাঁধাবে। কিচ্ছু হবে না, মইনকে কিছুতেই জানতে দেওয়া যাবে না। মইন যতক্ষণে কলেজ থেকে ফিরবে ততক্ষণে যোগীও শেষ হয়ে যাবে, তুইও কিছু খেয়ে নিবি, মইন কিচ্ছু জানতে পারবে না। নে এখন চল দেখি, নে ধুয়ে পরিষ্কার হয়ে নিবি, আয়। ও, আপনি বৌঠানের কাছে যাচ্ছেন? তাহলে থাক, এখন না হয়। কি থাকবে বিহারীবাবু? আসলে আমি আপনার কাছে যাচ্ছিলাম। আমার ঘরে? কি সৌভাগ্য আমার! আজ কি তবে পশ্চিমে সূর্য উঠল? আসলে বারবার আপনার কথা মনে পড়ছে। সত্যিই তো, আমি আপনার জন্য কিছুই করতে পারি না। তাই ভাবলাম এই যে এই বইগুলো আপনাকে দেওয়ার ছিল। বই? আচ্ছা, তাহলে আপনি বই দিতে যাচ্ছিলেন। কিন্তু বিহারীবাবু, আমার তো হাত জোড়া, আমি তো এখন নিতে পারবো না। তা হঠাৎ বই দেওয়ার জন্য? আসলে সারাক্ষণ তো আপনি ঘরের মধ্যেই কাটান, বাইরে কোথাও বেরোন না। পড়াশোনা জানেন যখন, তখন শুধু শুধু বসে থাকবেন কেন? এই বইগুলোর মধ্যে কত কিছু জানার আছে। এই বইগুলো পড়লে মনও ভালো থাকবে, আর মানুষ চোখে জগৎটাও দেখা হয়ে যাবে। তাই? ভাগ্যিস বললেন, নইলে তো সত্যিটা জানাই হতো না। কিন্তু শুধুমাত্র বই দিয়ে গেলেই তো চলবে না। বইয়ের ভেতর যে ভারী ভারী কথাগুলো আছে, সেগুলো তো আমি নাইবা বুঝতে পারি। তার চেয়ে বরং আপনি আমাকে পড়ে শোনাবেন। দুজন মিলে যদি আলোচনা করি, তাহলে বইয়ের বক্তব্যগুলো আরো মনোগ্রাহী হবে। কিন্তু আপনি তো এখন বৌঠানের কাছে যাচ্ছেন। হ্যাঁ, বেশ তো, আপনি আমার ঘরে গিয়ে বসুন, আমি বালিকে এই ফল আর দুধটা খাইয়ে এক্ষুনি আসছি। এখন কি করে সম্ভব? আমাকে তো কলেজ যেতে হবে, আজকে স্পেশাল ক্লাস আছে। বেশ তো, কলেজ থেকে ফিরে এসেই না হয় আসবে, সেইটুকু সময় আমি অপেক্ষা করব। কিন্তু কলেজ থেকে ফেরার পর আমার দলের সাথে একটা মিটিং আছে। তহবিলে কত কি জমা পড়লো, কত কি খরচ হলো, সেসবের হিসেব নিকেশ নিয়ে বসতে হবে। কি পেয়েছেন আমাকে? ওই আশালতা দুর্বাঘাস বেছে আর মিষ্টি কথা দিয়ে ভুলিয়ে রাখবেন আমাকে? তা তো হবে না বিহারী বাবু। তো হয় আপনার, আপনি এর অন্য কোনো মানে বার করবেন না। আমার সত্যিই কাজ আছে। একটা কথা জেনে রাখুন বিহারী বাবু, বিনোদিনী হরির লুটের বাতাসা কুড়িয়ে খুশি হয় না। বিনোদিনীকে যদি কিছু দিতে হয়, তাহলে পুরোপুরি দিতে হবে। অর্ধেক অংশে বিনোদিনীর মন ওঠে না। এরপর থেকে আমাকে যদি কিছু দিতে হয়, তাহলে পুরোটা দেওয়ার চেষ্টা করবেন। ওই এক চিমটে করুণা দিয়ে আমার ছায়াও মারাতে আসবেন না। আমার দেরি হয়ে যাচ্ছে বিহারী বাবু, আমি যাচ্ছি। কি করছিস রে বালি? এই ফল আর দুধটুকু শিগগিরই খেয়ে নে, অনেক বেলা হয়ে গেছে। ও বালি,
দেখো না এই কাপড়খানা কেমন গো? আজকে তো পুজো, তাই নতুন কাপড় পরতে হবে। আচ্ছা, আমি আমি এই কাপড়খানা পরবো? সব পরে হবে বালি, আগে এক চুমুকে দুধটা শেষ কর, নইলে কিন্তু আবার গা গোলাবে। কিন্তু বালি, আমি যে এখন সব খেতে পারবো না, আমায় যে পুজোয় বসতে হবে। আসলে সদানন্দ বাবা বলেছেন যে ঘরের গৃহশান্তি যজ্ঞে আমাকেই বসতে হবে, তাই যতক্ষণ না পুজো হচ্ছে ততক্ষণ আমায় উপোস দিয়ে থাকতে হবে। কি এসব তুই কি শুরু করেছিস বালি? আর এসব আজগুবি নিয়ম তোকে কে বলেছে? তার কোনো দরকার হবে না বালি, তোর শরীরের একই অবস্থা, তারপর আবার তুই নাকি উপোস দিবি। আমি তোর কোনো কথা শুনবো না, এক্ষুনি তুই দুধটা খেয়ে নিবি। কিন্তু কিন্তু বালি, আমি তোর কোনো কিন্তু শুনবো না বালি। তুই যদি এখন না খাস তাহলে কিন্তু আমি মহেন্দ্রবাবুকে গিয়ে সব জানিয়ে দেবো। নে নে, হাঁ কর দেখি, খেয়ে নে, খেয়ে নে বালি, না করিস না, খা না। খা বাবু, খেয়ে নে, খেয়ে নে। কি সর্বনেশ, হ্যাঁ? কি করছো কি তুমি? এ কি করলেন খুড়িমা? আপনি বালিকে অমন ধাক্কা দিলেন কেন? আমি তো বারণ করছিলাম। যা করেছি বেশ করেছি। এরা জানো তো বাচ্চা, শক্তের ভক্ত আর নরমের জম। একে ধাক্কা না দিয়ে সরালে না বাচ্চা, এ তোমাকে ওটা খাইয়েই ছাড়তো। আর তখন তখন আমাদের এত কষ্ট, এত জোগাড় যন্ত্র সব কিছু পণ্ড হতো। এর মানে কি ছোট কাকিমা? একজন গর্ভবতী মেয়ে এভাবে উপোস দিয়ে থাকবে? ওর কত ক্ষতি হয়ে যাচ্ছে আপনি সেটা জানেন না? বলি কদিন আগে তো মহিনের বউ একেবারে তোমার চক্ষু শুনছিল বাচ্চা, এখন হঠাৎ একেবারে দেখছি তুমি দরদে মরে যাচ্ছ, তার জন্য পেরান তোমার একেবারে কেঁদে পড়ছে। কি ব্যাপার বলো দেখি? হ্যাঁ শুনেছিলুম বটে, মায়ের চেয়ে মাসির দরদ বেশি হয়, চোখে অবশ্য এর আগে কখনো দেখিনি। বলি বাচ্চা, আমরা কি মরে গেছি নাকি গো? 1 ঘন্টা উপোস দিয়ে কেউ কখনো মরেছে কথা তো শুনিনি। আর তুমি কি ভাবো বলো দেখি, বাচ্চা কাচ্চা বুঝে আমাদের হয়নি গো? আমরা বুঝি কিছুই জানি না? তুমি সব জানো তাই না? সব জানতা হরিদাসী এসেছো তুমি, হ্যাঁ কোথাকার? না বিয়েতেই কানাইয়ের মা এসেছেন আমার, কারি কারি বাচ্চা পেশব করে এসেছে। দেখুন ছোট কাকিমা, আমার সন্তানাদি নাই থাকতে পারে, তা বলে এই ভাববে না যে আমার এই বিষয়ে কোনো জ্ঞান নেই। আমার এই বিষয়ে যথেষ্ট অভিজ্ঞতা আছে। এছাড়া আমি বইয়েও পড়েছি, গর্ভবতী মেয়েদের এই সময় সময় মতো বিশ্রাম নেওয়া, খাওয়া দাওয়া, ঘুম এগুলো খুব প্রয়োজন। কিন্তু বালি, বালির তো সব কিচ্ছু হচ্ছে না। হয়েছে বাচ্চা হয়েছে, তোমার ওই জ্ঞানগর্ভ বক্তৃতা তুমি তোমার কাছে রেখে দাও। বলি এইসব বইয়ের গল্প কথা না তুমি আমাকে শোনাতে এসো। তোমার তো ধম্মে কম্মে কোনো মতিগতি নেই। এখন তুমি আমাদের মইনের বউ, একটা সতীলক্ষ্মী বউকে, তাকেও তুমি মেলেচ্ছ করে তুলছো। কি পেয়েছো কি তুমি? বলি এ সংসারে নাক গলাতে মাতব্বরি করতে কে বলেছে তোমায়? গায়ে কেউ মানছে না, আপনি আপনি মোড়লগিরি করে বেড়াচ্ছে। দেখো দেখি নির্লজ্জ মেয়ে কোথাকার। আচ্ছা বাচ্চা, তোমার স্বাদটা কি বলো দেখি মনের? এই বর্দি মেজির একেবারে ওপর দিয়ে তুমি যেতে চাইছো না গো আজকাল? বলি তার মা মাসি তারা যেখানে রাজি, সেখানে তুমি কে গো বাচ্চা? কোন মাসটা নিয়ে এসো বলো দেখি, যে তুমি এসে এই সমস্ত নিষেধাজ্ঞা দিচ্ছ? আপনারা কুসংস্কারে অন্ধ হয়ে আছেন। ওসব যোগ্য টোগ্য করে কোনো শান্তি ফেরানো যায় না। আগে নিজেদের স্বভাব ঠিক করুন, দেখবেন শান্তি এমনিই ফিরে এসেছে। আর যদি এতই যজ্ঞের শখ হয় তাহলে নিজেরাই উপোস দিন। সংসারের সব দায় কি বালির একার নাকি? কি বললে? কি বললে তুমি আরেকবার বলো দেখি মেয়ে? আমাদের স্বভাব খারাপ, হ্যাঁ? বলে কি? বলি আমরা উপোস করছি না বলে তুমি আমাদেরকে চোখ রাঙাচ্ছ? দাঁড়াও তুমি দাঁড়াও, আমি এক্ষুনি বর্দিয়ার মেজদিকে গিয়ে না সব কথা বলছি, দাঁড়াও তুমি। খুড়িমা, খুড়িমা, আপনি রাগ করবেন না, বালি তেমন কিছু মনে করে বলেনি। ও বালি বালি, তুমি একটু শান্ত হও। বেশিক্ষণের তো ব্যাপার নয়, মাত্র তো 1 ঘন্টা। ঘরের শান্তির জন্যে, সংসারের শান্তির জন্যে এইটুকু আমি করবো না বলো তো? এইটুকু সময় আমি উপোস দিয়ে থাকলে কিচ্ছু হবে না আমার। তুই চুপ কর বালি, সব যোগ্য টোগ্য সব ভাওতা। তুই কেবল একা সংসার সংসার করে হেদিয়ে মরিস। যে সংসারে কেবল সঙ্গই সার,
তার নাম নাকি আবার সংসার। বাহ বাহ বাহ, কি সুন্দর চোপা নাচছে দেখো। বলি বৌমা কাকে গো, কাকে তুমি সংসারের শান্তির পাঠ পড়াচ্ছ একবার বলো দেখি। এ মেয়ে সংসারের কিছু বোঝে? হ্যাঁ, এ তো শুধু ভাঙতে আছে গো, গড়তে নেই। স্বার্থপর কোথাকার, এ শুধু নিজের সুখটুকুনি বোঝে, বুঝেছো? নিজের সুখটুকুনি বোঝে। ছি ছি ছি, উড়নচণ্ডী, অলক্ষীর ঢিপি একে না। বলি কি বৌমা, বলি কি তুমি না এ মেয়ের সাথে আর মিশনে গো। এ মেয়ে তোমায় একেবারে নষ্ট করে দেবে, তোমার সংসার না ছাড়খাড় করে দেবে এ মেয়ে। চলো বাচ্চা চলো, তুমি নেয়ে ধুয়ে তৈরি হয়ে নেবে, চলো চলো আমার সঙ্গে। এই না কাপড়খানা নাও দেখি বাচ্চা, কাপড়খানা হাতে ধরো। নিজে একে না শোন, আবার বড় বড় কথা বলতে এসে সংসারের নামে। চলো বাচ্চা চলো, তাকিও না ওর দিকে, তাকিও না, একদম তাকাবে না ওর দিকে। চলো দেখি, চলো চলো একদম।